আপনি এবার একটু ঘরে যান, রেস্ট নিন। আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি। তারপরে কতটা ব্লিডিং হয়ে গেল আপনার। এখন তার কোনো ভয় নেই, নিশ্চিন্তে রেস্ট করতে পারবো। আপনি সত্যি আমাদের জন্য যা যা করলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কিছু কিছু কথা না বলাই থাক। আপনি কিন্তু নিজের যত্ন নেবেন। আর আমি কি ভাবছিলাম জানেন, আপনি যদি আরও 2-3 দিন হসপিটালে থাকতেন খুবই ভালো হতো। কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি কেন বাড়ি চলে এসেছেন। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, করতে পারি? আপনি একটু প্রাইভেট ডক্টরটা দেখিয়ে নেবেন, কারণ একটা ফলো আপের মধ্যে থাকা খুবই দরকার। আচ্ছা, তাই হবে। জানেন, প্রত্যেকটা ঘটনার না দুটো দিক থাকে, একটা ভালো, একটা খারাপ। আমাকে যারা মারতে চেয়েছিল সেইটা যেমন খারাপ ছিল, তেমন সেই ঘটনাটা ঘটলো বলেই আপনার মতো বন্ধুকে পাশে পেলাম। সত্যি কথা বলতে, আপনাকে যখন অর্জুন সেজে মঞ্চে দেখেছিলাম আমার কিন্তু খুব রাগ হয়েছিল। কিন্তু তারপর ভেবে দেখলাম আপনি ওই সময় মঞ্চে ছিলেন বলেই আমি হাসপাতালে পৌঁছেছিলাম। ঠিক সময় মতো আমার ট্রিটমেন্ট হয়েছিল। আমার মা একটা কথা বলে জানেন, ভগবান আগে থেকে সব ঠিক করে রাখেন। আপনার মা তো ঠিক কথাই বলেন। আমি বলছিলাম, কাকিমা ঠিক কথাই বলেন। তোমার সাথে আলাপ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে সবই হয়তো ভগবানের ইচ্ছেতেই। যদিও আমি মানি না, কিন্তু ঠাম্মিও একই কথা বলে। তাহলে আপনি এখন আর আমার উপর রেগে নেই তো? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি রূপা ব্যানার্জিকে কি করে চিনলেন বলুন তো? না মানে, আপনি একজন সাধারণ মানুষ, আমাদের মতো ঠেলায় করে নিজের ব্যবসা শুরু করছিলেন, আর ওয়েটার হিসেবে পার্ট টাইম আপনি চাকরি করেন, সেদিন পার্টিতেই বলছিলেন। আপনি এখানে? এই পেটের দায়ে 2 পয়সা পাই, ক্যাটারিং এ কাজ করি। তো আপনি রূপা ব্যানার্জিকে কি করে চিনলেন? কি হলো বলুন না। আমি কিন্তু দেখছিলাম আপনি যখন রূপা ব্যানার্জিকে কথাগুলো বলছিলেন উনি কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলেন। তো আপনি ওনাকে চিনলেনই বা কি করে, আর উনি আপনার কথায় ভয় বা পেলেন কেন? ঘুমোচ্ছে। ছেলেটাকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, কিন্তু ঘুমিয়ে পড়েছে। অর্জুন না থাক, ডিস্টার্ব করবো না। অর্জুন আমার থেকে দূরে চলে গেলে, আমার কথার অবাধ্য হলে আমি সহ্য করতে পারবো না। দিদি, তুমি এখানে? আমি আসলে করিডোরের লাইটগুলো অফ করতে এসেছিলাম, হঠাৎ দেখে অর্জুনের ঘরে দরজা খোলা লাইট জ্বলছে, তাই এলাম। কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? কিছু না, এমনি। সব ঠিক আছে তো? তোমাকে কিরম যেন একটু চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে। এমনি ভাবলাম যে যাই, অর্জুনের সঙ্গে একটু কথা বলে আসি। এসে দেখলাম ঘুমোচ্ছে, তাই আর জাগালাম না। ও যাক বাবা, আমি আবার ভাবলাম কি যে হলো। তা তুমি যাও, অনেক রাত হয়ে গেল তো, ঘুমাতে যাও। কাল সকালে যাবার অফিস আছে, উঠতে হবে। চলো চলো চলো, ঘুমাতে যাও। তুইও চল। চলো, আমি লাইটটা অফ করে দিই। 1 মিনিট দাঁড়াও তো। এত গরমে এসি বন্ধ করে অর্জুন পুরো ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, হয়তো খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও, আমি এসিটা চালিয়ে দিয়ে আসি। দাঁড়া। কি হলো? এসিটা চালিয়ে দিয়ে, ওর গরম লাগবে তো। না রে,
আমি একবার একটু দেখে নিই জ্বরটর এলো কিনা। হ্যাঁ, অর্জুন, অর্জুন, আপনি কিছু বলছেন না কেন? সে সে অনেক কথা। আসলে এখন আপনার শরীরটা ভালো নেই, এই সময় আপনার শারীরিক আর মানসিক বিশ্রামের দরকার। আপনি আগে পুরোপুরি সুস্থ হয়ে যান না, তারপর একদিন আমি নিশ্চয়ই আপনাকে সবটা খুলে বলবো। কিন্তু আমার এই প্রশ্নের উত্তর না পেলে আমি যে মানসিকভাবে স্বস্তি পাবো না। কি বলবো এবার আমি তুবড়িকে? আসলে আমি ওনাকে চিনি। হ্যাঁ, চেনেন বলেই তো জানতে চাইছি, আপনি রূপা ব্যানার্জিকে কি করে চেনেন? ওই কাজের সূত্রেই চেনা আর কি। কিন্তু আপনি ওনার সাথে যেভাবে কথা বললেন তাতে তো আপনি হাসছেন। হ্যাঁ আমি জানি আমার কথা বলার ধরনটা একটু খারাপ। এ বাবা, না না, আমি কিন্তু তা বলিনি। আপনার কথাবার্তা শুনে একবারের জন্য আমার মনে হয়নি আপনার কথার ধরন খারাপ। আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে মানে আমি বলতে চাইছি আমার কথা বলার ধরনটা। আপনি তো খারাপ কিছু বলেননি, খারাপ লাগবে কেন? আমার সত্যিকারের পরিচয় জানার পরেও কি তোমার খারাপ লাগবে না তুবড়ি? তখনই কি তোমার সঙ্গে এই যে যোগাযোগটুকু আছে সেটা টিকে থাকবে, নাকি শেষ হয়ে যাবে? কি করব আমি? সত্যিটা কি বলে দেবো তুবড়িকে? হ্যাঁ সেই ভালো, আমি তুবড়ির কাছে মিথ্যে একদমই বলতে চাই না। আসলে রূপা ব্যানার্জি আমার, আমি ওনাকে ঘৃণা করি। রূপা ব্যানার্জির মতো বড় লোকদের আমি ঘৃণা করি। কেন কেন ঘৃণা করেন? বড় লোক বলে? রাস্তার খাবার খাবে আমার বাড়ির লোকজন? ক্ষতিপূরণ চাইতো না? এই নাও ক্ষতিপূরণ। আমার এই ছোট গণ্ডির মধ্যে আমি গুটি কয়েক বড়লোককে চিনি, কিন্তু যেই কয়েকজন বড়লোককে চিনি তারা সবাই এক ধরনের। তারা গরিব মানুষদের মানুষ বলেই গণ্য করেন না। দেখুন, যারা মানুষদের মানুষ বলে গণ্য করেন না সেরকম মানুষকে আমিও ঘৃণা করি। তবুও বলছি, সব মানুষ যেমন সমান হয় না, তেমন সব বড় লোকও কিন্তু সমান হয় না। আসলে আমাদের একটা ধারণা আছে যে সব পুলিশই খারাপ, কিন্তু সত্যি কি তাই? গুটি কয়েক পুলিশের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম। এটাও ঠিক সেরকমই হবে হয়তো, কিন্তু আমি যে গুটি কয়েক বড় লোককে চিনি যারা অত্যন্ত অমানুষ, অসভ্য, তাদের জন্য সব বড়লোক সম্পর্কে আমার এই ধারণা হয়েছে। এখন যতদিন না আমি ভালো কাউকে দেখছি ততদিন আমার এই ধারণা বদলাবে না।
না না, একদমই স্বাভাবিক। আপনি যেটা ভাবেন একদমই ঠিক। আপনার বোন আপনাকে ডাকছে। আপনি তাহলে এবার ঘরে যান, একটু রেস্ট নিন। আমি আসি। এত বার করে ফোন করছি, রূপা একবারও ফোনটা ধরছে না। যা টেনশন হচ্ছে না। চোখ দুটো কি চর্বির তলায় রেখে এসছো নাকি? হ্যাঁ, দরজার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। সরা। তুমি ফিরছিলে না, তারপর এতবার করে ফোন করছি, ধরছো না, তাই চিন্তা করছিলাম। গেট লস্ট। হ্যাঁ, আমার সামনে না ভালো মানুষের সাজার চেষ্টা করো না। তুমি আমার পেছনে তুমি ছোড়া মারছো। হ্যাঁ, লজ্জা করে না তোমার? এসব তুমি কি বলছো? তুমি তুমি তো রেগে আছো কেন? মানে এইভাবে অপমান করছো আমাকে? অপমান? হ্যাঁ, তোমাকে আমি কি অপমান করেছি? আমার কি মনে হচ্ছে জানো তো, তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে। কোনোদিন তো তুমি আমার স্টেটাসে ছিলে না। আমার বাবার পয়সায় তোমাকে একটা বিজনেস দিয়েছিলাম, যার ফলে তুমি আমার স্টেটাসে এসছো। শোনো, একদম চোখে চোখ রেখে কথা বলবে না বলে দিলাম, বুঝেছো? তোমাকে না আমার মনে হচ্ছে এই টেনে হিচড়ে ওই নর্দমায় ফেলে দিতে, যেখান থেকে তুমি উঠে এসছো। আমার একটা কথা বলবে তুমি? আমার ভুলটা কোথায়? আরে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কে বলেছিল তুবড়িকে রক্ত দিতে? কে বলেছিল ওখানে যেতে? সাবিত্রী যখন আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করছিল, তখন তো আমাকে খুব সাপোর্ট করছিলে। যেই আমি পেছন ফিরেছি, অমনি সুসুর করে গেছো ওখানে গিয়ে রক্ত দিতে। আমার কি মনে হচ্ছে বলো তো, তোমার শরীর থেকে সব রক্ত নিংড়ে সুজে বার করে দিতে। কিছু না জেনেই আমাকে তুমি দোষারোপ করছো। আমি নিজে থেকে যাইনি, আমি যেতে বাধ্য হয়েছিলাম। কে বাধ্য করেছিল তোমায় শুনি? তোমার অঞ্জলি দি, তার ছেলে অর্জুন। অর্জুন? অর্জুন এখানে এসেছিল? শুধু আসেনি, আমাকে হুমকি দিয়ে জোর করে এখান থেকে নিয়ে গেছে। রক্ত তো তোমার দিতেই হবে আঙ্কেল। হয় তুমি হসপিটালে গিয়ে রক্ত দেবে, নাহলে এখানে রক্ত গঙ্গা বইবে। কোনটা পছন্দ তোমার? তুমি বেরিয়ে গেলে, তাই ওকে আটকানোর আর কেউ ছিল না। আমি কি করব বলো? এটা কি আমার দোষ? এত বড় সাহস অর্জুনের! হ্যাঁ, আমি অঞ্জলিদিকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলাম, আমার বাবা হেল্প করেছিল, আর সেই ছেলে আমার পেছনে ছুরি বসাচ্ছে। ওর জন্য আমি আমার ভাইকে জেল থেকে ছাড়াতে পারিনি। তুবড়ির পাশ থেকে ওকে সরাতেই হবে। হ্যাঁ, আর উচিত শিক্ষাও দিতে হবে। কি করবে তুমি? হ্যাঁ, অর্জুন কিন্তু খুব ডেঞ্জারাস টাইপের ছেলে। ডেঞ্জারাস মাই ফুট। হ্যাঁ, অঞ্জলির সামনে ওকে দাঁড় করিয়ে দেবো, দেখবো ও কতবার ওর বেড়েছে। সব হাওয়া না বেরিয়ে যাবে। কাল সকালেই আমি অঞ্জলিদিকে জানাবো তুবড়ির সঙ্গে ওর যোগাযোগের কথা। তারপরে দেখবো অর্জুন কি করে ওর মায়ের সামনে। অর্জুন আমাকে মিথ্যে বলেছে, আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলেছে। এটা আমি মেনে নেব কি করে? কি করে মানবো আমি? আমাকে এত বড় একটা মিথ্যে বলতে পারলো অর্জুন? দিদি, বলছিলাম কি, শোনো না, এই বয়সী ছেলেরা একটু একটু এরকম করে। দেখো, অর্জুনের আর এমন কি বয়স বলো? চুপ কর সুধা। কার ছেলে কি করে আমি জানতে চাই না। আমার ছেলে করবে না, ব্যাস।
বৌদি, আমি বলি কি, তুমি একটু শান্ত হও, গিয়ে বিশ্রাম নাও, আমি গিয়ে দেখছি। দেখো, অর্জুন আমারও তো ভাইপো, প্রয়োজন হলে আমি ওকে শাসন করব। না, কারো শাসন করার দরকার নেই। শাসন করবে তোমাদের শাসন করা মানে তো ওই আশকারা দিয়ে মাথায় তোলা। কাউকে কিচ্ছু করতে হবে না। আজ আসুক শুধু অর্জুন বাড়িতে, তারপর আমি দেখছি। নিজে থেকে যখন গেছে, আমি নিশ্চিত যে ওর কোনো বিপদ হয়নি। একটা না একটা সময় ও ঠিক বাড়িতে ফিরে আসবে। ঠিক বৌদি, তুমি ঠিক বলেছো, কিন্তু দেখো আমি বলছি আমি তাও একবার যাই, গিয়ে দেখে আসি। আমারও তো চিন্তা হচ্ছে অর্জুনের জন্য বৌদি। আমিও তো সন্তানের বাবা, তোমার মধ্যে দিয়ে কি চলেছে সেটা আমি বুঝতে পারছি। প্রয়োজন হলে মাঝে মাঝে আমি আশকারা দিই, কিন্তু যদি অন্যায় দেখি তাহলে যথেষ্ট শক্ত হাতে শাসন করতে আমি জানি বৌদি। আসি। না বললাম না তোমাকে? এই বাড়িতে কে কখন কোথায় যাবে না যাবে সেটা আমি ঠিক করব। আমি যা বলবো এই বাড়িতে তাই মানতে হবে। তোমাকে আমি যেতে না করেছি মানে তোমার এখন কোথাও যাওয়া হবে না দীপু। এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না তুমি? বড় বৌমা, তুমি কি ধরনের কথা বলছো বলো তো? আর কেন বা বলছো? দাদু ভাইয়ের জন্য আমাদের সকলের চিন্তা হচ্ছে, সেটা তুমি কেন বুঝতে পারছো না? নিজের ছেলের ওপর রাগ হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই রাগ সবার উপরে তুমি দেখাতে পারো না। বলছিলাম যে দিদি যখন বারণ করছে তখন তুমি আগবাড়ি এসব কথা বলছো কেন? দিদি তো আছে আমাদের মাথার উপরে। দেখো বড় বৌমা, দাদু ভাইয়ের বয়সটা কম, ও ছেলে মানুষ, এইভাবে বকাবকি করলে হবে না, ওকে বোঝাতে হবে। তোমাদের জন্য আজ অর্জুনের এই অবস্থা। তোমরা সবাই মিলে অর্জুনকে আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছ। বড় বৌমা, অর্জুন শুধু তোমার ছেলে নয়, আমারও নাতি। আমি তার খারাপ চাইবো? খারাপ ভালো আজ অন্তত তোমাদের কাউকে কিচ্ছু বুঝতে হবে না। আজ অর্জুনকে যা বলার আমি নিজে বলবো, তোমরা কেউ মাঝখানে আসবে না। কথাটা কিন্তু আমি সবার জন্য বলেছি, আশা করি প্রত্যেকে শুনতে পেয়েছো। আমাকে জানতেই হবে যে কিসের জন্য অর্জুনের এত বড় পরিবর্তন। মেজদি, তোর গলায় খুব ব্যথা করছে না রে? হ্যাঁ, তা তো একটু করছেই রে, কিন্তু ঠিক আছে, আমি সহ্য করে নেব। ব্যথা করছে না? এনে জলটা ধর তো, জলটা ধর, ধরা ওষুধটা দিয়ে তোকে, ওষুধটা খেয়ে নে। খেয়ে ব্যথা কমে যাবে। তুই কাছে না থাকলে না সবকিছু কেমন গোলমাল হয়ে যায় জানিস তো? যা ঘাবড়ে গিয়েছিলাম না, ওরা যদি আমাদের কিছু করতো তাহলে তো তোর সাথে আমাদের আর দেখাই হতো না। এই দিদি, এরম কিছু হবে না, আমি তো আছি, আর মাথার ওপর ভগবান আমাদের রক্ষা করবেন, সব কিছু ভালোই হবে, দেখবি। এই অর্জুন ছেলেটা দেবদূতের মতো হঠাৎ এসে আমাদের বাঁচালো না রে। আপনি হয়তো জানেন না, আমার সামনে যদি অন্যায় হয় সেটা কিন্তু আমি সহ্য করি না। আর আপনি যে অন্যায়টা এখন করতে এসেছেন সেটা আটকাতে অন্য কেউ আসুক বা না আসুক, আমি তো আসবই। ওর কাছে আমাদের কৃতজ্ঞতা কখনো শেষ হবে না, আমি ওর কাছে চিরঋণী থাকবো। যাকে অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের একটু ঘুমিয়ে নিতে হবে। কাল থেকে তো আমাদের আবার একটা নতুন দিন শুরু হবে, না রে মা? হ্যাঁ মা, ঠিকই বলেছ।
মাসি আজ এখান থেকে যেভাবে চলে গেল, মনে হয় না এখানে এসে আজ ঝামেলা করার সাহস পাবে। রবি মামাকে তো এমনিই পুলিশে ধরে নিয়ে গেছে, ওকে খুব সহজে ছাড়বে বলে তো আমার মনে হয় না। তবে আমাদের সব ভয় কেটে গেছে শুধুমাত্র অর্জুনদার জন্য। সত্যি কে এই অর্জুন বলতো? কোথায় থাকে ও? কিছুই তো জানি না। যাকে ঈশ্বর ওর মঙ্গল করুন। নে তোরা শুয়ে পড়, আমি বাইরে তালাটা দিয়ে আসি। অর্জুনদা কিন্তু একদম আমার মেজদির মতো, তাই না বলো মা? অন্যায় দেখলে চুপ করে থাকতেই পারে না, প্রতিবাদও করবেই। হ্যাঁ, আমাদের তুবড়ির সাথে ছেলেটার খুব মেল। কে জানে, হয়তো ঈশ্বরই ওকে পাঠিয়েছেন। সত্যি তো, কে অর্জুন? যাক, ঘুমিয়ে পড়েছে সবাই। আপাতত আমাকে আর কোনো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না। যা হবে সকালে উঠে দেখা যাবে।